হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনি কি জানেন 2026 সালে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা কবে থেকে কবে পর্যন্ত পালিত হবে? ঝুলন যাত্রার দিনে আসলে কি করতে হবে? বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালন করা যায়? মন্দিরে গেলে কিভাবে অংশগ্রহণ করবেন? শ্রী শ্রী রাধা কৃষ্ণকে কিভাবে দোলনায় বসাবেন? আর কোন কোন ভক্তিমূলক সেবা করবেন? আর শুধু দোলনা সাজালে কি ঝুলন যাত্রা পালন হয়ে যায়, নাকি এর পিছনে আছে আরো এক গভীর ভক্তিমূলক উদ্দেশ্য? আজকের এই ভিডিওতে আমরা কোনো দীর্ঘ লীলা কাহানি আলোচনা করব না। আজকের সম্পূর্ণ আলোচনা হবে একটি বিষয় নিয়ে: ঝুলন যাত্রা কবে এবং কিভাবে পালন করবেন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ভক্ত কিভাবে এই পবিত্র উৎসবটি ভক্তি ভরে পালন করতে পারেন, সেটাই আমরা ধাপে ধাপে জানব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। ঝুলন যাত্রা কি? প্রিয় ভক্তবৃন্দ, প্রথমেই জেনে নিই ঝুলন যাত্রা কি। ঝুলন যাত্রা হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের উদ্দেশ্য পালিত একটি অত্যন্ত সুন্দর বৈষ্ণবীয় উৎসব। এই সময় ভক্তরা রাধা কৃষ্ণের জন্য সুন্দরভাবে দোলনা বা ঝুলন সাজায়। ফুল দিয়ে সাজানো হয়, দীপ দিয়ে সাজানো হয়, কীর্তন হয়, হরিনাম হয়, আর ভক্তরা ভগবানকে ভক্তি ভরে দোলনায় অধিষ্ঠিত করে সেবা করেন। রাধা কৃষ্ণের সেবা এবং কৃষ্ণ স্মরণ। 2026 সালে ঝুলন যাত্রা কবে? বৈষ্ণবীয় তিথি অনুযায়ী 23 আগস্ট থেকে 28 আগস্ট 2026 পর্যন্ত শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা পালন করা হবে। অর্থাৎ এটি একদিনের অনুষ্ঠান নয়, একাধিক দিন ধরে এবং ভক্তিমূলক ভাবে পালন করার সুযোগ রয়েছে। তবে বিভিন্ন বৈষ্ণবীয় পঞ্জিকা, মন্দির বা সম্প্রদায়ে ভেদে তারিখ ও পালনের পদ্ধতি কিছু পার্থক্য থাকতে পারে। তাই আপনারা এলাকা নির্ভরযোগ্য বৈষ্ণব পঞ্জিকা বা স্থানীয় মন্দিরে সময়সূচি অনুযায়ী অবশ্যই পালন করবেন। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: শুধু দোলনা সাজিয়ে রাধা কৃষ্ণকে বসিয়ে দিলেই কি ঝুলন যাত্রা সম্পূর্ণ? না, দোলনা হলো বাহ্যিক একটা সেবার মাধ্যম, কিন্তু আসল বিষয় হলো ভক্তি। আমরা যখন ফুল দিয়ে দোলনা সাজাই, তখন মনে রাখতে হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী রাধা কৃষ্ণকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই মানসিকতাই হলো সেবার মূল উদ্দেশ্য। প্রিয় ভক্তবৃন্দ, ঝুলন যাত্রার দিনটি শুরু করুন যতটা সম্ভব ভক্তিময় ভাবে। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরিধান করুন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের সামনে প্রণাম করুন, তারপর হরিনাম জপ করুন। যারা নিয়মিত জপ করেন তাদের নির্ধারিত জপ সম্পূর্ণ করার চেষ্টা করুন। এরপর কিছু সময় ভগবদ্গীতা বা কৃষ্ণ কথা পড়তে পারেন। দিনের শুরুতে একটি সংকল্প করুন: আজকের দিনে আমি শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় এবং কৃষ্ণ স্মরণে কাটানোর চেষ্টা করব। কিভাবে ঝুলন সাজাবেন? এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়: ঝুলন কিভাবে সাজাবেন। এর জন্য খুব দামি জিনিসের প্রয়োজন নয়। আপনার সামর্থ্য অনুযায়ী একটি সুন্দর দোলনা ব্যবহার করতে পারেন। দোলনাটা পরিষ্কার করে নিন, তারপর ফুল দিয়ে সাজাতে পারেন। মালতী, জুঁই, গাঁদা বা আপনার কাছে পাওয়া যাওয়া পরিষ্কার ফুল ব্যবহার করতে পারেন। কৃত্রিম ফুল ব্যবহার করলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। দোলনার চারপাশে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিতে পারেন।
কাপড় দিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন, দীপ বা বৈদ্যুতিক আলো ব্যবহার করতে পারেন। তবে সব কিছুর মধ্যে অতিরিক্ত প্রদর্শনের চেয়ে ভক্তিভাবকে বেশি গুরুত্ব দিন। দোলনা কোথায় রাখবেন? বাড়িতে ঝুলন যাত্রা করলে এমন একটি জায়গা বেছে নেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে। দোলনার চারপাশে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। সম্ভব হলে একটি ছোট্ট ভক্তিময় স্থান তৈরি করুন যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহ, ফুল, তুলসী এবং অন্যান্য সেবার সামগ্রী সুন্দরভাবে রাখতে পারেন। সবকিছু পরিষ্কার রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভক্তবৃন্দ, রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি নিয়ে অবশ্যই আপনার মন্দির বা গুরু পরম্পরা নির্দেশিত নিয়ম অনুসারে করবেন। যদি আপনার বাড়িতে ছোট্ট বিগ্রহ থাকে, নিয়মিত সেবা করেন, তাহলে আপনার প্রচলিত সেবা পদ্ধতি অনুযায়ী তার ঝুলনে অধিষ্ঠিত করতে পারেন। যাদের বিগ্রহ নেই তারা ছবির সামনে প্রতীকীভাবে ঝুলন সাজিয়ে ভক্তিভারে কীর্তন ও প্রার্থনা করতে পারেন। অর্থাৎ ভক্তির জন্য বড় আয়োজন আবশ্যক নয়। ঝুলন যাত্রায় কি করবেন? ঝুলন যাত্রার সময় সবচেয়ে সুন্দর সেবাগুলির মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন। আপনি হরিনাম করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন, ভজন, শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম সংকীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ এবং ভক্তদের সঙ্গে একসঙ্গে নাম সংকীর্তন। দোলনা দোলানোর সময়ও মন যেন কৃষ্ণের দিকে থাকে। অনেকের প্রশ্ন হতে পারে, দোলনা কতক্ষণ দোলাতে হবে? এর কোনো একটি মাত্র বাধ্যতামূলক সময় সবার জন্য প্রযোজ্য নয়। মন্দিরে সাধারণত নির্দিষ্ট সময়সূচি থাকে। বাড়িতে আপনার সামর্থ্য ও স্থানীয় প্রচলিত নিয়ম অনুযায়ী করতে পারেন। তবে খুব জোরে বা দ্রুত দোলানো উচিত নয়। ভক্তি ভরে ধীরে এবং যত্নের সঙ্গে সেবা করবেন। যেহেতু আপনার দেওয়ার তথ্য অনুযায়ী ঝুলন যাত্রা 23 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে, তাই প্রতিদিন একইভাবে বড় অনুষ্ঠান করার দরকার নেই। আপনি একটি সহজ রুটিন তৈরি করতে পারেন। প্রথমে দিন দোলনা সাজানো, রাধাকৃষ্ণকে অধিষ্ঠিত করা, কীর্তন, প্রার্থনা। পরের দিনগুলি ফুল দিয়ে সাজানো, হরিনাম, ভজন, কৃষ্ণ কথা শ্রবণ, দোলনা সেবা, কৃষ্ণ প্রসাদ নিবেদন। শেষ দিন বিশেষ কীর্তন, আরতি, ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম। এভাবে প্রতিদিন সেবায় সামান্য বৈচিত্র্য আনতে পারেন। বৈষ্ণবদের জীবনে তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ঝুলন যাত্রার সময় যথাযথভাবে তুলসী সেবা করতে পারেন। তবে একটি বিশেষ বিষয় মনে রাখবেন, তুলসী মহারানীকে যথাযথ নিয়ম মেনে সেবা করতে হবে। নিজের গুরু পরম্পরা বা মন্দিরে যে নিয়ম অনুসরণ করেন সেটি অনুসরণ করুন। ঝুলন যাত্রার দিন কৃষ্ণের জন্য ভোগ প্রস্তুত করতে পারেন। আপনার বাড়িতে যে নিয়মে কৃষ্ণকে ভোগ নিবেদন করা হয় সেই নিয়ম অনুসরণ করুন। ভোগ নিবেদনের পর প্রসাদ গ্রহণ করুন এবং সম্ভব হলে অন্যদের প্রসাদ বিতরণ করুন, কারণ কৃষ্ণ প্রসাদ ভাগ করা নেওয়ার ভক্তি সেবার একটি সুন্দর অংশ। প্রিয় ভক্তবৃন্দ, বাড়িতে ঝুলন যাত্রা পালন করলে পরিবারকে সবাইকে যুক্ত করুন। শিশুরা ফুল সাজাতে পারেন, কেউ কীর্তন করতে পারেন, কেউ প্রসাদ প্রস্তুত করতে পারেন, কেউ ভক্তিগীতি গাইতে পারে। এটি শুধু একজন নয়, পুরো পরিবার কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেন।
আপনি যদি ঝুলন যাত্রার ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তাহলে একটি বিষয় মনে রাখবেন, ভিডিও বানানোর উদ্দেশ্য যেন শুধু প্রদর্শন না হয়, বরং মানুষ জানতে পারে ঝুলন যাত্রা কি এবং কেন পালন করা হয়। আপনার ইউটিউব ভিডিওর মতো সহজ ভাষায় মানুষকে কৃষ্ণ ভক্তির দিকে আকৃষ্ট করার চেষ্টা করুন। সন্ধ্যায় বিশেষ সেবা। সন্ধ্যায় ঝুলন যাত্রায় পরিবেশ আরো সুন্দর করা যায়। দীপ জ্বালাতে পারেন, কীর্তন করতে পারেন, রাধা কৃষ্ণের সামনে আরতি করতে পারেন, ভক্তদের সঙ্গে হরিনাম করতে পারেন, কৃষ্ণ কথা আলোচনা করতে পারেন, তারপর ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করতে পারেন। ঝুলন যাত্রায় কি করবেন না, এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঝুলন যাত্রাকে শুধু সাজসজ্জা, আলোকসজ্জা, ছবি তোলা, ভিডিও করা এই কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। অতিরিক্ত হইচই করবেন না, অতিরিক্ত পরিবেশ নষ্ট করবেন না। রাধা কৃষ্ণের সেবাকে বিনোদনের বিষয় ভাববেন না। মনে রাখবেন এটি ভগবানের সেবা। শিশুদের কি শেখাবেন? শিশুদের শুধু বলবেন না এটা ঝুলন যাত্রা, তাদের বোঝান আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি, তাই তাদের জন্য সুন্দর করে দোলনা সাজিয়ে সেবা করছি। শিশুরা নিজের হাতে ফুল সাজাক, কীর্তনে অংশ নিক, কৃষ্ণের নাম করুক। এভাবেই ছোটবেলা থেকে তাদের মধ্যে ভক্তির পরিবেশ তৈরি করুন। প্রিয় ভক্তবৃন্দ, ঝুলন যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভগবানের সেবা করতে বিশাল সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন ভক্তি। আপনার কাছে যদি অনেক ফুল থাকে, ফুল দিয়ে সেবা করুন। কম থাকলে যতটুকু আছে ততটুকু দিয়ে সেবা করুন। বড় দোলনা করুন, ছোট দোলনা থাকলে সেটিও যথেষ্ট। কারণ ভগবানের কাছে বাহ্যিক জামজমাকে চেয়ে ভক্তির মনোভাব বিশেষ গুরুত্বপূর্ণ। 23 থেকে 28 আগস্ট কিভাবে পুরোপুরি উৎসবটি সাজাবেন? নির্দিষ্ট তথ্য অনুযায়ী 23 আগস্ট ঝুলন যাত্রার সূচনা। দোলনা সাজান, রাধা কৃষ্ণকে অধিষ্ঠিত করুন, বিশেষ কীর্তন করুন। 24 থেকে 27 আগস্ট প্রতিদিন ফুল দিয়ে সাজানো কীর্তন, প্রণাম ও প্রার্থনা, কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসাদ, ভক্ত সেবা। 28 আগস্ট ঝুলন যাত্রার শেষ দিন। এই দিনে একটু বিশেষভাবে কীর্তন ও আরতি আয়োজন করতে পারেন। ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন। এই কয়েকদিন সেবা যেন আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আরো বৃদ্ধি করে। একটি বিশেষ সংকল্প। ঝুলন যাত্রার শেষ দিনে আমরা একটি ছোট্ট সংকল্প করতে পারি। শুধু ঝুলন যাত্রার কয়েকটি দিন নয়, সারা বছর আমি কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করব। প্রতিদিন কিছু হরিনাম, প্রতিদিন কিছু কৃষ্ণ কথা, প্রতিদিন ভগবানের সেবা। এই ছোট্ট ছোট্ট অভ্যাসে ধীরে ধীরে আমাদের জীবনকে কৃষ্ণময় করতে পারে। ভক্তবৃন্দ, ঝুলন যাত্রা শুধুমাত্র একটি সুন্দর দোলনা সাজানোর উৎসব নয়, এটি হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা করার একটি সুন্দর সুযোগ। তাই এই ঝুলন যাত্রায় আমরা চেষ্টা করি ভক্তি ভরে দোলনা সাজাতে, রাধা কৃষ্ণকে স্মরণ করতে, হরিনাম করতে, কীর্তন করতে, কৃষ্ণ প্রসাদ নিবেদন করতে, ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এবং নিজের হৃদয়কে কৃষ্ণের চরণে আরো একটু বিশেষ করে নিবেদিত করতে। তাহলে প্রিয় ভক্তবৃন্দ, আপনারা মনে রাখবেন 2026 সালের দেওয়া তিথি অনুযায়ী 23 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। আপনার বাড়িতে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে ভক্তি ভরে এই উৎসব পালন করুন। বড় আয়োজন না থাকলেও চলবে, কিন্তু ভক্তি যেন থাকে, কৃষ্ণ স্মরণ যেন থাকে, হরিনাম যেন থাকে। সবাই বলুন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবের জয়, শ্রী শ্রী রাধা কৃষ্ণের জয়, শ্রী শ্রী গুরু বৈষ্ণবদের জয়, শিল প্রভুপাদের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।